আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে আমি আরেকটা ভয়েস রেকর্ড আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যেটা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে এবং কেওয়াইসি সম্পর্কে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পেয়ে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। যেটা হচ্ছে আপনাদের এইজন্য আবারও রিপিট করছি যে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন, শোনা প্রয়োজন বা এই বিষয়ে জানার প্রয়োজন, তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি মনে করেন এটা কোনো কাজে আসবে না, প্রয়োজন নেই, আপনারা স্কিপ করবেন, এখান থেকে লিভ নেবেন। তো আপনাদের রিকোয়েস্ট করবো যারা শুনবেন মনোযোগ আবারও দিবেন। শুরুতে আমি বলতে চাচ্ছি যে তথ্যটা আমরা জানতে পেরেছি, যেটা হচ্ছে কেওয়াইসি আপডেট সম্পর্কিত। যারা যেসব অ্যাকাউন্টগুলো অনেকে কেওয়াইসি করেন নাই কিন্তু অ্যাকাউন্ট খুলে রাখছিলেন ভিক্টোরি উইথ অ্যাশে, সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে বেশ অনেক দিন হওয়ার কারণে, কেওয়াইসি না করার কারণে সেই অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে গেছিলো। সেইগুলো হয়তো বা আবারও সেগুলোতে লগ ইন করার বা হচ্ছে সেখান থেকে কেওয়াইসি করার একটা সুযোগ আসছে, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। তো এই জন্য বলবো যারা হচ্ছে দেখতেছেন বা শুনতেছেন, সম্পূর্ণ কথাগুলো শুনবেন যাতে করে আপনারা এই বিষয়ে বুঝতে পারেন। তো 30 এপ্রিল 2026 একটা গ্রুপে এই বিষয়ে একটা তথ্য জানা গেছে যে সেখানে বেশ কিছু আপডেট অ্যাসপেম্পারের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে, সেইটাই বলছি। এবং এই তথ্য সম্পর্কিত গুশমিন্দর দিলন স্যারের পক্ষ থেকে একটা ভিডিও আমি শুনলাম, সেখান থেকে আমি যতটুকু বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে জানানো হচ্ছে যে ব্যবহারকারীরা ছিলেন, যেসব ব্যবহারকারীরা ছিলেন তারা অনেকে কেওয়াইসি করেননি, অনেক কেওয়াইসি করেছেন। এর ফলে তাদের মধ্যে অনেকের অ্যাকাউন্ট হচ্ছে যারা কেওয়াইসি করেনি সেসব অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে গেছে। এগুলো হচ্ছে ডিলিট হওয়ার কারণে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বেগ সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে পূর্বে একটা গ্রুপে এরকম ধরনের একটা বার্তা দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে মিস্টার অ্যাশচার তিনি কিছু নতুন আপডেট যুক্ত করেছেন। তিনি জানাচ্ছেন যে যেসব ব্যবহারকারীর অ্যাকাউন্ট কেওয়াইসি না করার কারণে ডিলিট হয়ে গিয়েছিল তাদের জন্য যে নতুন সুযোগ দেওয়া হচ্ছে। নতুন আপডেট অনুযায়ী যাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে তারা পুনরায় তাদের সংশ্লিষ্ট সার্কেলে, যেই সার্কেলে ছিলেন সংশ্লিষ্ট সার্কেলে ফিরে যেতে পারবেন, ফিরে আসতে পারেন বা ফিরে পাবেন। তো যারা পূর্বে কোনো লিঙ্কের মাধ্যমে যুক্ত ছিলেন তারা স্বয়ংক্রিয়ভাবে আবারও সেই সার্কেলে যুক্ত হয়ে যাবেন। সেটা আপনাকে কিছু করতেই হবে না, এটা অটোমেটিকলি সেটা শো করবে। এটা হতে পারে 7 দিনের মধ্যে হতে পারে। তবে এই জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ব্যবহারকারীদের অবশ্যই পুনরায় কেওয়াইসি সম্পন্ন করতে হবে। যদি যেসব অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে গিয়েছে, আমি রিসেন্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে, ডিজিটাল ইনফোস টেলিগ্রাম চ্যানেলে বেশ কিছু তথ্য শেয়ার করেছি। সেখানে অনেকের ছবি প্রকাশ করা হয়েছিল, অনেকেই হচ্ছে যাদের হচ্ছে আনএথিক্যাল কোনো কিছু অ্যাক্টিভিটি ছিল বা অন্য কোনো কোম্পানিতে যেসব পার্সন, যেসব লিডার হচ্ছে নিয়ে গিয়েছে ফাউন্ডারদেরকে বিভ্রান্ত করেছে, ফাউন্ডারদের অর্থ আত্মসাৎ হয়েছে, এরকম কিছু অন্য কোনো কোম্পানি, মানে অনপেসিভও না বা ভিক্টোরি উইথ অ্যাশও না, অন্য কোনো কোম্পানিতে বেশি লাভের আশায় যেসব লিডাররা অন্য কোনো ফাউন্ডারদেরকে সেখানে প্রলোভন করে নিয়ে গিয়েছেন, সেসব লিডার সহ অনেকের অ্যাকাউন্ট যাদের ডিলিট হয়েছে সেই সব অ্যাকাউন্ট সম্পর্কে এই বিষয়ে কথা বলা হচ্ছে। আপনার আবারও মনোযোগ আকর্ষণ করছি যাতে করে সহজেই জিনিসটা বুঝতে পারেন। তো এই যেসব অ্যাকাউন্টগুলো এইরকম তথ্যগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছিল, এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমি পেয়েছিলাম এবং সেখান থেকেই আমি তথ্যগুলো এখানে শেয়ার করতাম। তো এই যাদের নাম প্রকাশ করা হয়েছে, ছবি প্রকাশ করা হয়েছিল, অনেকের মধ্যে আছেন কিছু অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, তাদের কোনো জায়গাতে তাদের অ্যাকাউন্ট ছিল না। তো অ্যাশমোফারের পক্ষ থেকে তথ্য শেয়ার করা হচ্ছে যে সেই অ্যাকাউন্টগুলো কাউকে আবার ফিরে দেওয়া হবে বা পুনরুদ্ধার করে দিয়ে দিবে বা পুনরুদ্ধার করা সক্ষম হবে। তো এটা বলা হচ্ছে কি অবশেষে সেসব ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই আপডেটগুলি গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন, শুনবেন, জানবেন, বুঝবেন। তো অনেকেরই সেই হারানো অ্যাকাউন্টগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ে চিহ্নিত ছিলেন। এখন সেই নতুন সুযোগের মাধ্যমে আবারও সেই অ্যাকাউন্টগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা ফিরে পেতে পারেন। যাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গিয়েছিল তাদের জন্য এটা একটা ভালো একটা খবর, তারা আবার সে অ্যাকাউন্ট ফিরে পাচ্ছে। তো কেওয়াইসি আবারও করতে হবে যেসব অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে গিয়েছিল, কেওয়াইসি করতে হবে। এটা রিসেন্টলি বললাম, এটা 7 দিনের মধ্যে সম্ভবত এটা হতে পারে। তো প্ল্যাটফর্মে কিছু আপডেট আমরা পরিবর্তন লক্ষ্য করছি, তাই সঠিকভাবে কেওয়াইসি করা জরুরি।
আপনাকে এটা একটা ইমেল পাঠানো হবে, যেসব অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছিলো, যে অ্যাকাউন্টগুলোতে লগ ইন করতে পারতেছিল না ভিক্টোরি উইথ অ্যাশে, সেই সব অ্যাকাউন্টগুলো তে আবার পুনরায় কেওয়াইসি করার সুযোগ দেওয়ার কারণে সেই সব অ্যাকাউন্টের যে ইমেল দেওয়া ছিল, জিমেল দেওয়া ছিল, সেগুলোতে ইমেলে আবারও হচ্ছে কোম্পানির পক্ষ থেকে ভিক্টোরি উইথ অ্যাশের পক্ষ থেকে ইমেল পাঠানো হবে। তো এই ইমেলগুলো হচ্ছে এবং ভেরিফাই লিঙ্ক সেখানে থাকবে, সেখানে লগ ইন ট্রাস্ট করে ভিক্টোরি অ্যাশে যাবে, সেখানে লগ ইন সঠিক পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। তো এই কেওয়াইসি যে সিস্টেমটা, এটা কিন্তু আর হচ্ছে ওই অন্য কোনো প্ল্যাটফর্মে না, এটা সরাসরি ভিক্টোরি উইথ অ্যাশের যেসব টেকনিক্যাল টিম রয়েছে তারা এটা তৈরি করেছেন। আমাদের নিজস্ব হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশের কেওয়াইসি সিস্টেম। তো যাদের অ্যাকাউন্ট আগে ডিলিট হয়ে গেছিলো, সেটা বলতেছি আবারও, সেই সব অ্যাকাউন্টগুলো সেই সব যাদের সার্কেলে ছিলেন তাদের সার্কেলেই আবার দেখা যাবে। বলা হয়েছিল যে কেওয়াইসি সমস্যা যাদের হচ্ছিল, কেওয়াইসি করতে পারতেছিলেন না, কিন্তু সেই রকম আর সমস্যাগুলো যারা এই বিষয়ে জানে না তাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা হয়তো বা রিসেন্টলি আরও কিছু আপডেট পেতে পারি, সঠিক তথ্য পেলে আমরা শুধু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা রিকোয়েস্ট করবো, আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন নাই, আপনারা ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর শিরোনামে টাচ করলে দেখবেন অনেকগুলো লেখা আছে, তার নিচেই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।